একদম সহজভাবে সিঙ্গারা তৈরি করে দেখাবো। আর একদম মুসমুসে খাস্তা, দেখো কেমন একদম খাস্তা মুসমুসে সিঙ্গারা তৈরি করে দেখাবো। পুর ভরা বা ভাঁজ দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই সিঙ্গারাটা আমি তৈরি করে দেখাবো একদমই সহজভাবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, আলুর সিঙ্গারা। একদম ভাঁজ দেওয়া আর মানে পুর ভরার ঝামেলা, ভাঁজ দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমি সিঙ্গারাটা তৈরি করে দেখাবো। এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আর 1 বাটি ময়দাতে আমি 3 ভাগের 1 ভাগ তেল নিয়েছি। সেই বাটিতে মেপে কিন্তু 3 ভাগের 1 ভাগ তেল নিয়েছি, আর কালো জিরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে ময়দাটাকে একদম ভালোভাবে হাতের সাথে মিশিয়ে নিতে হবে। তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি লাগবে, তাহলে কিন্তু খাস্তা মুসমুসে হবে। দোকানের চেয়েতেও কিন্তু বেশি মজা হয় এই বাড়িতে তৈরি করা এই সিঙ্গারাগুলা। হাত দিয়ে এভাবে ডলে ডলে একদম মেখে নিতে হবে, আর মুষ্টি মেরে দেখতে হবে। যখন মুষ্টিটা লেগে যাবে, আবার ঝুরঝুরি হয়ে ভাঙ্গা হয়ে যাবে, তখন জানা যাবে যে কি একদম তেলের মাপটা একদম ঠিক আছে। দিয়ে এবার নর্মাল যে পানি, সে পানিটা একটু একটু করে দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। একটা শক্ত ডো তৈরি করব। এটা কিন্তু কোনো রকম নরম বা ল্যাকটা ডো হবে না। সিঙ্গারার ডোটা কিন্তু সব টাইম একটু শক্ত টাইপের হয়। একদম শক্ত করে খামিরটা তৈরি করে নিতে হবে, আর পানিটা একদমই অল্প অল্প করে দিতে হবে। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, একবারে ঢেলে দিলে কিন্তু একদম ল্যাকটা হয়ে যাবে। এই যে এরকম একটা শক্ত ডো, দেখো গায়ে কিন্তু ফাটা ফাটা একটু দাগ আছে, কারণ একটু শক্ত ডো যেহেতু, সে কারণে সহজে কিন্তু মসৃণ হবে না ডোটা। তারপরে আমি 1 ঘন্টা রেস্টে যখন রেখে দেব, তখন কিন্তু ডোটা একদম সেট হয়ে যাবে আর একটু নরম হয়ে যাবে। দিয়ে আবার 1 ঘন্টা পর ফিরে আসলাম। দিয়ে আবার একটা পিঁড়ি নিয়েছি, পিঁড়ির পুরো এখন ডোটা নিয়ে ভালোভাবে আবার একটু মসৃণ করে নিতে হবে। একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এই সিঙ্গারাটা কিন্তু ভাঁজ দেওয়া বা পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু সিঙ্গারাটা তৈরি করে দেখাবো। কোনো ঝামেলা, একদমই ঝামেলা লাগবে না। একটা রুটিতে কিন্তু অনেকগুলা সিঙ্গারা হয়ে যাবে। আর এখানে রুটি বেলতে লাগে কোনো তেল বা ময়দা না দিলেও চলবে, এমনিতে খুব সুন্দরভাবে রুটিটা বেলা হয়ে যাবে। আর যদি তোমাদের একটু সমস্যা হয়, তোমরা একটু ময়দা ছিটিয়ে দিতে পারো উপর দিয়ে। আমার তেমন কোনো সমস্যা হয় নাই, আমি কিন্তু এমনি সুন্দরভাবে বেলে নিতে পারছি। দিয়ে একদম পিঁড়ির সমান একটা বড় রুটি, পাতলা রুটি তৈরি করে নিতে হবে। খুব মোটা না, আবার একবারেই পাতলা না। একটা রুটি যেভাবে তৈরি করা যায় তার চাইতে একটু মোটা। দিয়ে এবার একটা কাটারি দিয়ে, পিৎজা কাটা দিয়ে তোমরা ছুরি দিয়ে ওইটা কেটে নিতে পারো। এভাবে প্রথমে একটা দাগ দিলাম, তারপরে 4 কোণাটি করে নিলাম। 4 কোণা করার পর আবার এই কোণার মাঝখান দিয়ে আর একটা করে কাট দিয়ে দিচ্ছি। তার মানে একটা রুটিতে আমার 8টা কাট যাবে। একটা রুটিতে কিন্তু 8টা সিঙ্গারা তৈরি করা যাবে। কিভাবে কাটছি তোমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা। এবার আমি আলুটা রান্না করে আগে থেকে রেখেছিলাম, তোমাদের দেখালাম না। আলু যেভাবে ভাজি করা হয় সেভাবে ভাজি করেছি, একটু পাঁচফোড়ন ফেলে দিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে কিন্তু আলুটা ভাজা হয়েছে। দিয়ে এবার আলুটা মাঝখানে একটু বসিয়ে দিতে হবে। তারপরে একটু পানি দিয়ে কিন্তু চারিদিকে একটু করে দিতে হবে, চিল করে দিতে হবে, তাহলে কিন্তু মুখটা ভালোভাবে লেগে যাবে। তারপরে আবার সামনেকার আমি তোমাদের দেখাই দিচ্ছি, ভালোভাবে তোমরা হাতের দিকে লক্ষ্য করো। আগে এইভাবে মুড়িয়ে দিতে হবে, পিছনটা আগে লেগে দিতে হবে, তারপর সামনেরটা টেনে নিয়ে এসে এভাবে আবার পিছনের এখানে লেগে দিতে হবে। তারপরে আবার 2 মুখ এইভাবে চিল করে দিতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাটা একদম সুন্দরভাবে চিল হয়ে যাবে। আর অবশ্যই একটু পানি চারিদিকে লাগিয়ে দিবা, তাহলে কিন্তু সিঙ্গারাটা ভালোভাবে চিল হয়ে যাবে। তোমাদের আমি আর একটা দেখাই দিচ্ছি সুবিধার জন্যে। একদমই সহজ, আর একটা রুটিতে 8টা কিন্তু সিঙ্গারা তৈরি করা যায়। এত সুন্দর যদি সিঙ্গারা তৈরি করা যায়, তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে নিয়ে খেতে হয় না। আর বাড়ির তৈরি তো একদম স্বাস্থ্যসম্মত, এটা কিন্তু বিকেলের চায়ের আড্ডাতে একদম জমে যায়। এবার তোমাদের আর একটা ভালোভাবে দেখাই দিচ্ছি। পিছনটা এইভাবে লেগে দিতে হবে, তারপর সামনেরটা নিয়ে এসে আবার পিছনের এখানেই আবার লেগে দিতে হবে এইভাবে। তারপরে 2 মুখ খালি থাকবে, তখন 2 মুখ এভাবে চেপে চেপে এভাবে চিল করে দিতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারা হয়ে যাবে। একদমই সহজ, দেখো একদম খুবই সহজ। আমি সবগুলা
বানিয়ে নিয়ে এসেছি। এবার কড়াইয়ে চলে গেলাম। কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। জালটা একদম লো থাকবে। আর তেলের মাপটা দেখছো যে কি একদম ঠান্ডা তেল, মানে গরম তেলে কিন্তু সিঙ্গারা দেওয়া যাবে না। গরম তেলে সিঙ্গারা দিলে উপরটা হয়ে যাবে, ভিতরটা কিন্তু হবে না। একদম লো আঁচে কিন্তু সিঙ্গারাগুলো প্রথম থেকে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে খাস্তা একদম অনেক সুন্দর সিঙ্গারা তৈরি করা হয়। আর গাটা কিন্তু একদম মসৃণ তেল তেল করে, এই মানে ঠান্ডা তেলে যদি সিঙ্গারা ছাড়া যায়। আর গরম তেলে সিঙ্গারা ছাড়লে কিন্তু একটা ফোটা ফোটা ভাব হয়ে যায় গায়ে, দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না। এবার কিন্তু একটু নেড়ে চেড়ে একটু নিচ থেকে তেলটা একটু উপরে উঠিয়ে দিতে হবে, দিয়ে এবার নেড়ে চেড়ে কিন্তু একদম লাল করে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। ঝটপট কিন্তু 1 কাপ ময়দাতে কিন্তু আমার অনেকগুলো সিঙ্গারা হয়েছে, 1 বাটি ময়দাতে। ওটা কাপের মাপ করলে কিন্তু আমার 1 কাপই হয়। দিয়ে এবার লাল লাল করে ভেজে নিতে হবে। আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বাকিটাও কিন্তু আমি একইভাবে ভেজে নিব। জালটা কিন্তু সব টাইমে লোয়ে থাকবে, লো থেকে কিন্তু একদম ভাজাটা শেষ করতে হবে, তাহলে কিন্তু একদম ভিতরটা খাস্তা আর মুচমুচে হবে। আমার এই ব্যাচটাও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব, তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। দেখে বুঝতে পারছো কত খাস্তা একদম মুচমুচে। এটা কিন্তু দোকানের চেয়েতেও কিন্তু মজা হয়েছিল। একবার হলো এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো, বিকেলের আড্ডায় কিন্তু একদম জমে যাবে চায়ের সঙ্গে। আর খুবই মজার একটা সিঙ্গারা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।